আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিষয় কৃষি শিক্ষা ষষ্ঠ সপ্তাহের সমাধান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নিব ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। আমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। পাঠ 2 ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন। পাঠ 3 কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। পাঠ 4 কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম 2020 সালে নিকলী উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান। তিনি মেলায় প্রদর্শিত কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষি কাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কিভাবে কাজে লাগাবেন? নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। 1 নম্বর প্রশ্ন, রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? 2 নম্বর প্রশ্ন, তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে? 3 নম্বর প্রশ্ন, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে? 4 নম্বর প্রশ্ন, একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে? 5 নম্বর প্রশ্ন, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে? এপাশে রয়েছে নির্দেশনা। 1 নম্বর, শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের পাঠ 2, 3 ও 4 এর আলোকে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিবে। 2 নম্বর, শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করবে। 3 নম্বর, নিজ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করতে পারবে। 4 নম্বর, তথ্য প্রযুক্তি যেমন ফেসবুক, ইমেল, স্কাইপি, মোবাইল ইত্যাদি ব্যবহার করে অভিজ্ঞ কৃষক, কৃষি বিষয়ক শিক্ষক, কৃষি বিজ্ঞানী, কৃষি বিষয়ক কর্মকর্তা, কৃষি মেলার আয়োজক প্রভৃতি ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করতে পারবে। 5 নম্বর, কোনো তথ্য উৎস থেকে অবিকল বা হুবহু কোনো তথ্য লিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে না। 6 নম্বর, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 7 নম্বর, শিক্ষার্থীদের নিজ হাতে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। 8 নম্বর, শিক্ষার্থীদেরকে তাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয়স্বজন, শিক্ষকগণ লিখে দিলে তা বাতিল হবে। 9 নম্বর, যেকোনো কাগজ ব্যবহার করা যাবে। 10 নম্বর, প্রথম পৃষ্ঠায় নাম, শ্রেণী, রোল, বিষয়, অ্যাসাইনমেন্টের শিরোনাম স্পষ্টভাবে লিখতে হবে। এপাশে রয়েছে আমাদের মূল্যায়ন রুব্রিক্স। তাহলে এখন আমরা দেখব বন্ধুরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের উত্তর পর্বটি। প্রশ্ন 1, রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? উত্তর, রিনা বেগম 2020 সালে নিকলী উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা যে সকল পণ্য দেখতে পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলো বিভিন্ন প্রকার ফল যেমন আম, কাঁঠাল, জাম, লিচু, ডাব। এছাড়া তিনি প্রান্তিক পর্যায়ে চাষীদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি যেমন চাল কুমড়া, মিষ্টি কুমড়া, বেগুন, শসা, আলু, ওলকচু, করলা, ঢেঁড়স ইত্যাদি কৃষিজাত পণ্য। প্রশ্ন 2, তার কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন? উত্তর, রিনা বেগম 2020 সালের কৃষি মেলা থেকে কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষি কাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। তার এই কার্যক্রম বাস্তবায়নের জন্য যাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন তা নিচে আলোচনা করা হলো। অভিজ্ঞ কৃষক, রিনা বেগম তার কার্যক্রম বাস্তবায়নের জন্য এলাকার অভিজ্ঞ কৃষকদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে পারেন। কেননা অভিজ্ঞ কৃষকরা তাদের বহুদিনের কৃষিকাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করতে পারে। কেননা এভাবেই তারা তাদের কৃষিকাজের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগায়। উপজেলা কৃষি কর্মকর্তা, রিনা বেগম তার কৃষি কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তার নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন। উপজেলা কৃষি উন্নয়ন কর্মকর্তাগণ সবসময় প্রান্তিক কৃষি ও কৃষকদের উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা করে থাকেন।
তাই তাদের নিকট থেকে তথ্য ও সেবা পাওয়া যায় এবং সেই তথ্য ও সেবাগুলো অবশ্যই বিজ্ঞানসম্মত হয়ে থাকে। উঠান বৈঠক। কৃষি সম্পর্কিত বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের কৃষি সম্পর্কে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়ে থাকে। এসব বৈঠকে কিভাবে ভালো ফসল পাওয়া যায়, কিভাবে উন্নত জাতের চারা উদ্ভাবন করা হয়, এছাড়া ফসলের যত্ন কিভাবে নিতে হয়, এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফলে রিনা বেগম উঠান বৈঠকের মাধ্যমে তার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন। কৃষি উপসহকারী থেকে তথ্য। উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন গ্রামে বা ইউনিয়নে যে সকল কৃষি উপসহকারী কর্মকর্তাগণ দায়িত্বে থাকেন তাদের মাধ্যমে অর্থাৎ কৃষি উপসহকারী কর্মকর্তার মাধ্যমে রিনা বেগম তার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন। প্রশ্ন ৩, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারেন? উত্তর, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে যে সকল প্রতিষ্ঠান ভূমিকা রাখে সেগুলো হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঢাকা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, বাংলাদেশ সুপার গ্রুপ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট ঢাকা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার ঢাকা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজার, বাংলাদেশ রেশম গবেষণা প্রশিক্ষণ ও ইনস্টিটিউট রাজশাহী। প্রশ্ন ৪, একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে? উত্তর, একজন অভিজ্ঞ কৃষক যেভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে তা নিচে আলোচনা করা হলো। একজন অভিজ্ঞ কৃষক বলতে আমরা বুঝি যিনি দীর্ঘকাল ধরে কৃষি কাজের সাথে যুক্ত রয়েছেন এবং ফসল উৎপাদনে প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। একজন অভিজ্ঞ কৃষক দীর্ঘকাল ধরে কৃষি কাজের সাথে যুক্ত থাকার ফলে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা হলো কোন সময়ে কোন ফসল ভালো হয়, উন্নত মানের ফসলের বীজ, সার ও জাত সম্পর্কে তিনি যথেষ্ট ধারণার অধিকারী। এ সকল বিষয় বা অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি কৃষি কাজ করে সফলতার মুখ দেখেছেন। অপরদিকে রিনা বেগম যেহেতু সম্প্রতি কৃষি মেলা থেকে কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষিজাতের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন, তাই রিনা বেগমের ক্ষেতে কৃষিকাজের যথেষ্ট অভিজ্ঞতা হয়ে ওঠেনি। তাই একজন অভিজ্ঞ কৃষক রিনা বেগমকে কৃষিকাজে সহায়তা করতে পারেন। একজন অভিজ্ঞ কৃষকের মাধ্যমে রিনা বেগম জানতে পারেন কোন সময়ে কোন ধরনের ফসল ভালো জন্মে, সেই ফসলের রোগ থেকে কিভাবে ফসলকে রোগমুক্ত রাখা যায়, পোকার আক্রমণ থেকে কিভাবে ফসল ভালো রাখা যায় এবং ফসলের উন্নত জাত, বীজ, সার সম্পর্কে রিনা বেগম একজন অভিজ্ঞ কৃষকের নিকট থেকে প্রাপ্ত ধারণার মাধ্যমে রিনা বেগম সহায়তা লাভ করতে পারেন। প্রশ্ন ৫, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে? উত্তর, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে আমি কিভাবে আলাদা করব তার উপায় নিচে আলোচনা করা হলো। একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানী এক নয়, কেননা একজন কৃষক কৃষিকাজ করেন, তার ফসলের জন্য কোনো উপাদান কি পরিমাণে লাগবে কিংবা সঠিক সময়ে ফসলের সঠিক যত্ন ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন। ফসলের বিভিন্ন প্রকার সমস্যার সমাধানের জন্য কারো নিকট তাকে যেতে হয়। পক্ষান্তরে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেন তিনি কৃষি বিজ্ঞানী। তিনি একটি ফসলের জীবনচক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তার নিকট কৃষি বিষয়ক নানা প্রকার তথ্য পঞ্জীভূত থাকে। তারা নতুন ফসল ও প্রাণীর উন্নত জাত উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে দেশের কল্যাণ সাধন করেছেন। উপরোক্তভাবে আমি একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে আলাদা করতে পারবো। এই ছিল বন্ধুরা আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিষয় কৃষি শিক্ষা ষষ্ঠ সপ্তাহের সমাধান। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।